আপনারা বিদ্যুতের দামটি কেন বাড়ালেন? কিসের জন্য বিদ্যুতের দাম বাড়ালেন বলেন আপনারা? যে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্দেশ্যটা আপনাদের আসলে কী ছিল? আপনারা আগে যতটুকু সাপ্লাই দিতেন বিদ্যুৎ, এখন তার থেকে অনেকাংশে প্রচণ্ড রকম খারাপ অবস্থা বিদ্যুতের। বিশেষ করে যারা পল্লী বিদ্যুৎ অঞ্চলে বসবাস করেন তারাই একমাত্র বুঝতে পারেন যে বিদ্যুতের কি বেহাল একটি দশা। রাত নাই, দিন নাই, শুক্রবার নাই, বৃহস্পতিবার নাই, বন্ধের দিন নাই, যখন তখন ইচ্ছা মাফিকভাবে বিদ্যুতের লাইন বন্ধ করে রাখা হচ্ছে। তো আপনারা যদি বিদ্যুৎ সাপ্লাই নাই দিতে পারেন, আপনাদের যদি বিদ্যুৎ ঘাটতি থাকে, তাহলে আপনারা আগে আমরা যেরকম ছিলাম আমরা ঠিক সেরকমই ভালো ছিলাম। আপনার দাম বাড়ানোর উদ্দেশ্যটা কি? দাম বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনি লোকসান দিবেন না, আপনি আরও বেশি জনগণের কাছ থেকে টাকা নেবেন, নেওয়ার পরে তাদেরকে একটা ভালো মানের বিদ্যুৎ সাপ্লাই দিবেন এবং সেই তার দ্বারা জনগণ স্বস্তিতে শান্তিতে তাদের কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারা তাদের প্রতিষ্ঠান চালাবে, তারা শান্তিতে থাকবে। সব কিছু মিলিয়েই তো আপনি তাদের কাছ থেকে দাম বাড়ালেন, যেন আপনি মানুষকে আরও বেশি টাকা নিয়ে সেবা দিতে পারেন। আমি যদি আমার প্রতিষ্ঠানে বেশি টাকা নেই, তার মানে কি? আমি তাকে জেনারেটর সুবিধা দিব, আমি তারে আরও ফ্যাসিলিটিস ভালো দিব, কাস্টমার সুবিধা দিব, এই জন্যই তো আমি বেশি টাকা নিচ্ছি নাকি ভাই? আপনি যদি সুবিধা আগের থেকেও খারাপ দেন এবং বিদ্যুতের দাম আপনারা 16.68% বাড়িয়েছেন, এটা আসলে এই জায়গার কথা না। এটা যারা দেয় এটা একমাত্র তারাই বুঝে যে কত কষ্ট বিদ্যুতের যে দাম দিতে গিয়ে তাদের কতটা কষ্ট পেতে হয়, এটা একমাত্র তারাই বুঝে। তা আপনারা কেন দাম বাড়ালেন ভাই? যেই লাউ সেই কদু, মানুষ ঘুমাতে পারে না, মানুষ নামাজ রোজা করতে পারে না, মানুষ কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না। প্রচণ্ড গরম, এই তাপদাহে এত গরমের ভিতরে যদি এরকম লোডশেডিং হয়, শিশু বাচ্চা থাকে, অনেক মানুষের ক্যান্সার, অনেক মানুষের হাঁপানি, অনেক বড় বড় রোগ থাকে, হার্টের সমস্যা থাকে। কত মানুষ যে কতভাবে এই বিদ্যুতের উপর নির্ভরশীল, এটা আমার মনে হয় যারা এসি রুমে এবং আইপিএসের রুমে এবং যারা সোলারের রুমে থাকেন এরা এইটা অনুধাবন করতে পারবেন না। এইরকম ক্ষমতা আপনাদের নেই। দয়া করে মানুষের সাথে, মানুষের ন্যায্য অধিকার, মানুষের প্রয়োজনে আপনি আরও নেন, কিন্তু মানুষকে সেই জিনিসটা সাপ্লাই দেন, মানুষকে সেই জিনিসটা ভোগ করার মতো পরিস্থিতি আপনারা করে দেন। যেহেতু আপনারা একটা গ্রেট অ্যারেঞ্জার, আপনাদের কাছ থেকে মানুষ এটা প্রত্যাশা করে। কিন্তু আপনি যদি দাম বাড়ানোর পরে সার্ভিসটা আগের থেকে খারাপ দেন, এটা আপনি কখনো মানুষের কাছ থেকে ভালো কোনো ফিডব্যাক আপনারা পেতে পারবেন না। তাহলে আগের মতোই থাকতো বিদ্যুৎ, আপনি যেভাবে দিচ্ছিলেন বা সেভাবেই দিতেন। কেন আপনি এই পদ্ধতি করলেন? কেন আপনারা এই উদ্যোগ নিলেন? এটা একটা জনগণের মনে, বিশেষ করে আমাদের মনে অনেক বড় প্রশ্ন। আপনি দেখেন যে কত রৌদ্রের তাপদাহ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, শরীর ঘেমে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, তার মধ্যে এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ একেবারে থাকে না বললেই চলে। আমি জানি না বাংলাদেশের কোন অঞ্চলে কেমন, আমরা যতটুকু জেনেছি বিশেষ করে পল্লী বিদ্যুৎ অঞ্চলে বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ থাকে না বললেই চলে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। সবাইকে আবারও ধন্যবাদ।